আজ বেলা অনেকটাই পড়িয়া আসিয়াছে। ঠাকুর নাম প্রার্থীদের উঠিবার আদেশ দিলেন, কারণ তাহাদের অনেকটা পথ হাঁটিয়া গাড়িতে উঠিতে হইবে। মহিলা পুরুষ সকলের চোখ ছলছল করিয়া উঠিল। চোখের জল মুছিতে মুছিতে পুনঃ পুনঃ ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরের জন্য আনা বস্ত্র চাদর ঠাকুরকে নিবেদন করিয়া আস্তে আস্তে নামিতে আরম্ভ করিল। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া উঠিলেন। ঠাকুর আমাকে বলিলেন, আজ রাইতটা পোহালেই আমরা এখান থেকে রওনা হইয়া যাম। আমি ফণীন্দ্র কুমার মালাকার ঠাকুরকে বলিলাম, এনারা অনেক আনন্দ পাইছেন। ঠাকুর বলিলেন, নাম পাইছেন তো? নাম পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক দিনের আকাঙ্ক্ষা ওনাগো পূর্ণ হয়েছে। আমি বলিলাম, ঠাকুর তোমার মুখে তো হিন্দি শুনি নাই, উর্দুতে আরও শুনি নাই। আজ দেখি তুমি হিন্দি ও উর্দু ভাষাতেও কথা বলিয়াছ। ঠাকুর বলিলেন, ওই আর কি, একটু আধটু। আমি বলিলাম, তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এই বলিয়া ঠাকুর বলিলেন, সন্ধ্যা হইয়াছে, চলো ভিতরে যাই। আমিও ঠাকুরকে ধরিয়া গুহার ভিতরে ঢুকিলাম। ঠাকুর একটু শটান হইয়া শুইয়া রহিলেন। ভক্তদের দেওয়া একটি মোমবাতি জ্বালাইলাম এবং একখানা ধূপকাঠিও জ্বালাইয়া দিলাম।